জামাইয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার মেয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার যে কোনো কর্মীর বাড়িতে হাত দিয়ে দেখুক। আরে পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায় তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইলেকশন ডিক্লেয়ার হওয়া না পর্যন্ত রাজ্যের প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন, তারা মমতা ব্যানার্জির নির্দেশের বাইরে একটা পা ফেলতে পারে না। এটা ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন কমিশন যতক্ষণ ইলেকশনের নোটিফিকেশন না দেবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। তাই এসবের আমরা অভ্যস্ত আছি। 1982 সাল থেকে 2012 সাল নিয়ে গেল বাড়ি ওটা নিয়ে যাক না, আমরা তো কোনো কি চাইছে পুলিশ, মানে কি মনে পুলিশের ধারণা যে অভিযোগ হয়েছে সেই অভিযোগটা কতটুকু সত্যি কতটা কি সেটা দেখার জন্য তারা এসে প্রথমে চেক করেছিল, তারপরে ওদের যে এক্সপার্ট যারা এসব দেখার তাদেরও বহরমপুর থেকে নিয়ে এসেছিল, তারাও সেরকম করে কিছু তথ্য ওপেন করতে পারেন। আপনার আগের যে দল করতেন আপনি, যে দলের এখন আপনি বিধায়ক আছেন, সেই দলের দেখেছিলাম অনুব্রত মণ্ডলকে বক্তব্য রাখতে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পুলিশকে মারধর করে, মানে পুলিশ কেন মারধর করবে? আরে পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায় তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? আশ্চর্য ব্যাপার। উইদাউট ইনফরমেশন সে তার ছুটির দরকার, 10 দিন আগে এসছে ছুটি থেকে। কালকে একজন ছুটিতে গেছিল, সে কাল সকাল 8টায় রিপোর্ট করেছে, আর ওর সঙ্গে সঙ্গে লাগেজ রেডি করে ও বাড়ি চলে যাবে। তা আমি বললাম যে তুমি হঠাৎ বাড়ি যাবে, পরে দেখছি। আমি একটা ইম্পর্টেন্ট আলোচনা করছি, সেখানে ও ঘরের ভিতরে ঢুকে আমাকে চেঞ্জ করছে। কেন বাড়ি যাবো না স্যার? আমি এখনই বাড়ি যাবো। ভাই বাইরে যাও, বাইরে যাও বলেছি, তারপরে উগ্র মেজাজে আমাকে কথা বলছে। তখন আমার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আপনি মেরেছেন? বললাম তো কি মেরেছি, কি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তারপরে সরকারি কর্মীকে, আরে সরকারি কর্মী সে আমার ঘরে ঢুকবে, আমার দেহরক্ষী ঠিক আছে, তার আলাদা থাকার জায়গা আছে। আমি যখন মুভমেন্ট করি তখন সে আমার গাড়িতে যায়, ঠিক আছে, কিন্তু আমার পার্সোনাল চেম্বারে উইদাউট আমার কনসেন্ট সে ঢুকে যাবে? আচ্ছা, এই তার যে উদ্দেশ্যটা কি? অভিযোগ জানানোর জায়গা ছিল, কেন অভিযোগ জানাতে যাব? আমার ঘরে কেউ আমাকে অ্যাটাক করবে, আমাকে অভিযোগ না সেটাকে আমি খণ্ডন করব, সেটাকে আমি প্রতিরোধ আপনি করব। বলেছিলেন তো পুলিশের থানার ইট খুলে আনবেন যদি কেউ মিথ্যে অভিযোগ। আমি এখনো বলছি মুর্শিদাবাদ জেলায় আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমার যারা সহকর্মী তাদেরকেও আমি কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলি, বা ভালোভাবে শান্তিপূর্ণভাবে ল অ্যান্ড অর্ডারকে সম্মান করে চলতে বলি। যদি কেউ মনে করে থাকে যে কলকাতার ইঙ্গিতে মুর্শিদাবাদের 27টা থানায় আমাদের সঙ্গে মিটিং করা, আমাদের সঙ্গে পার্টিতে যুক্ত হওয়ার জন্য কাউকে মিথ্যা মামলা দেবে, আমার মেয়ের বাড়িতে, আমার লালগোলা মেয়ের বাড়ি, একমাত্র মেয়ে আর একটা ছেলে, সেই মেয়ের বাড়িতে 4 দিন ধরে আমার মেয়েদের জামাইদের, জামাই একটাই ছেলে বাবা, তাদের লালগোলাতে 5খানা বাড়ি আছে, একটা 14 কাঠার উপরে 4তলা বাড়ি আছে, এলিজা অনুষ্ঠান বাড়ি, এবং নিজের বসত বাড়ি আছে 3খানা, একটা স্কুল করে দেওয়া আছে ভাড়া দিয়ে। এসব করে 5খানা বাড়ি আছে আমার নিজের জামাইয়ের নামে, বিয়ানের নামে, আমার মেয়ের নামে। সেই সব বাড়িতে পুলিশের কাজ নাই, খেয়ে দেয় ওখানে সেই সব বাড়ির মাপজোক করে বেড়াচ্ছে, ছবি তুলে বেড়াচ্ছে। কি করবে? জামাইয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার মেয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার যে কোনো কর্মীর বাড়িতে হাত দিয়ে দেখুক, আমি বলেছি তাই করে দেখাবো। যে থানা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, পুলিশের অধিকারের বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করবে, থানার ইট তো খুলবই, সেই অফিসারের কি করব বুঝে নিতে হবে।